বন্ধুরা চলো আজকে কাঁকড়া রান্না করো। তো কাঁকড়া রান্না করার জন্য প্রথম কাঁকড়াগুলোকে বস্তা থেকে একটা গামলায় ঢেলে নিচ্ছি। তো শুধু কাঁকড়া, এতগুলো কাঁকড়া এটাকে পরিষ্কার করে কাটা সম্ভব না। আর এটা যতক্ষণ আমি এই কাঁকড়াগুলোকে বরফ দিয়ে আর সঙ্গে জল মিশিয়ে কিছুক্ষণের জন্য এটাকে মিশিয়ে আর কিছুদিন ঢেকে রেখে দেবো। তো কিছু সময় পরে দেখবে কাঁকড়াগুলো সবগুলো মারা গেছে। তো এখন এগুলোকে ভালো করে ছেড়ে তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নিয়ে আমরা কী করব চলো দেখব। তো এগুলো আমার মধ্যে সব তোলা হয়ে গেছে। তো এগুলোকে নিয়ে আমি টেবিলে চলে আসলাম। তো এখন এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলো করতে অনেক টাইম লাগবে, তো খেতে এগুলোকে কষ্ট করতেই হবে। তো এগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, তবে দেখতে থাকি। এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে আমি সোডা দিয়ে রাখবো, ম্যারিনেট করবো সোডা দিয়ে। সোডা লেবু রস দিয়ে আবার ঢেকে রাখবো। পেঁয়াজ কাটতে কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে এগুলোকে আমি রেখে একটু চেক করে খেয়ে দেবো কেমন হয়। তো করে রাখলে এগুলো একটু কন্টেনারে করে রাখি। এগুলোকে যেমন আমরা ভাপ দেব, যেমন আমরা মোমো বানাই সেরকম ভাপ দেবো। সঙ্গে একটু আটাগুলোকে মিশিয়ে নিলাম, আটা আর হচ্ছে এই এলাচি, এগুলোকে ফ্রাই করবো। কিছু আমরা স্যালাড বানালাম, কিছু ফ্রাই করবো, আর কিছু শুধু কাঁকড়ার মেনু তৈরি হচ্ছে। কাঁকড়াগুলো ফ্রাই হয়ে গেছে, সেগুলো তুলে নিতে হবে। তো এর ভিতরে রসুনগুলো তেলে আমি একটু রসুন দিয়ে দিলাম, আর যেহেতু মশলা ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ফ্রাই করবো। চলো এই যে শুধু কাঁকড়াই খাবো, ভাত খাবো, শুধু কাঁকড়াই খাওয়া হবে। ওই ভেতরে একটু টমেটো সস, একটু লবণ এগুলো দিয়ে আবার এগুলোর ভেতরে সরষে পাতা দিয়ে কোনো রকম হয়েছে যাতে এগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমার কাঁকড়া মোমো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে দেখতে, চলো খাওয়া শুরু করি। ও হো কত সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা কাদের কাদের খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।